গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছু না, আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখনও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারে। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারে, কারণ ও জানে আপনি ভালোবাসেন, বিশ্বাস করেন। আর তাই সেদিন কোনো অধিকার নেই, বরং তার সম্মান ওর ভালোবাসার মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমিও কিছু, আমাদের মাঝে কিছু নেই। এই সবটাই ছিল অভিনয়। এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছি। ও চাইলে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবু আমি জানতাম সব শেষ। মামা নানার পর সবাই তখন পেরিয়ে গেছে, কিন্তু এরপর সেই চেষ্টা সুযোগ হয়ে আসলো এখন। ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিথির না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমার প্রেগনেন্সি মিথ্যে নাটক সাজাই। রাফিজের যাওয়ার সমাজের কথা ভেবেই আমি আতিথিকে মিথ্যা বলি। এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছু বাদ রাখলে না, আর তাই হয়তো তোমার চাকরির আশাকে তোমার কাছে এনে দিয়েছে।